দেখো মা, এখন কোনোভাবে যাওয়া সম্ভব না, যতই দেখতে ইচ্ছা করুক। তোর বাবার শরীরটা ভালো না, তোকে খুব দেখতে চাই। একটু বাড়িতে আয় বাবা, একটু বাবার সাথে দেখা করে যা। তুই তো অনেক দিন হলো বাড়িতে আসিস না। আরে মা, ওই দিন না ঘুরে এলাম। 2 বছর হয়ে গেছে বাবা। মা, তুমি বোঝো না কেন? ইচ্ছে করলেই কি যখন তখন যাওয়া যায়? এখন যাওয়া সম্ভব না, এখন আমি খুব ব্যস্ত আছি। দেখি সময় হলেই আসবো। কি বললো তোমার মা? আরে বারবার গ্রামে যেতে বলে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি নাটক। নাটকে আছে রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। প্রতিটি মুহূর্ত কেউ মিস করবেন না, দেখুন, উপভোগ করুন। চলুন শুরু করা যাক আজকের নাটক। বাবা নাকি অনেক অসুস্থ, বাবা নাকি আমাকে বারবার দেখতে চাচ্ছে। তুমি কি এখন গ্রামে যাবে? আরে না না, যখন তখন বললে কি গ্রামে যাওয়া যায় নাকি? আর আমরা তো কাল কক্সবাজার যাচ্ছি, গ্রামে কিভাবে যাব? হোটেল বুক করেছো? আগে থেকে বুক না করলে তো আবার পাওয়া যাবে না। হ্যাঁ, অ্যাডভান্সও করেছি 10,000 টাকা। কি রে সুমি, কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু তোমরা তো সবই ভুলে গেছো। কি আবার ভুলে গেলাম? কাল যে আমার জন্মদিন, সেটা কি তোমাদের মনে আছে? হ্যাঁ রে, একদম ভুলে গেছিলাম। যাই হোক, কাল সন্ধ্যায় দুলাভাইকে নিয়ে আসবে কিন্তু। এই নে, তুই দোলা ভাইয়ের সাথে কথা বল। কি কেমন আছো? তোমার জন্মদিনের কথা আমি কি ভুলতে পারি? তোমার বোন হয়তো ভুলে গেছে, কিন্তু আমি ভুলে যাইনি। হয়েছে হয়েছে, কাল আপুকে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, তুমি বলেছো আর আমি আসবো না, এটা কি করে হয়? আমরা সময় মতো চলে আসবো। আচ্ছা। আরে ওর জন্য তো কোনো গিফট কেনা দরকার। কি গিফট দেওয়া যায় বলো তো? তুমি ভেবো না, বিকেলে মার্কেটে গিয়ে কিছু একটা কিনে আনা যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল যে আমরা কক্সবাজার যাব, এখন কি হবে বলো তো? আরে সমস্যা নেই, মন খারাপ করো না, কক্সবাজার পরেও যাওয়া যাবে। কিন্তু ওর জন্মদিন তো বছরে একবার আসে। তুমি তো হোটেল বুক করেছো, 10,000 টাকা অ্যাডভান্সও করেছো। আরে তাতে কি হয়েছে? 10,000 টাকায় তো কোনো সমস্যা নেই। তোমার বোনের জন্মদিন বলে কথা, এটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তুমি একটু বসো, আমি রেডি হয়ে আসি, এখনই মার্কেটে যাবো। আচ্ছা যাও। স্যার, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ জাহিদ ভাই, বলেন। স্যার, আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সব কথাই শুনেছি। আপনার বাবা অসুস্থ, আপনার মা ফোন করে বারবার আপনার বাবাকে দেখতে যাওয়ার কথা বলল। আপনার বাবা নাকি আপনাকে দেখতে চাচ্ছে। হ্যাঁ, আপনি বললেন আপনি ব্যস্ত, আপনার যাওয়ার সময় হবে না। আপনার বাবার অসুস্থতার কথা শুনেও আপনার একটু মায়া হলো না? অথচ যখন আপনার শালীর জন্মদিনের কথা শুনলেন, আপনি সব কিছু ভুলে গেলেন, কক্সবাজার যাওয়াটাও বন্ধ করে দিলেন। 10,000 টাকা ক্ষতি করলেন। আপনি একবারও ভাবলেন না আপনি গ্রামে না যাওয়াতে আপনার মা বাবা কতটা কষ্ট পাচ্ছে, তারা কত আশা নিয়ে আপনাকে বড় করেছে, অথচ তারা এখন আপনাকে চোখের দেখাটাও দেখতে পাচ্ছে না। স্যার, যখন আপনার সন্তান হবে, যখন তারা আপনাকে ছেড়ে দূরে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন সন্তান মা বাবাকে ছেড়ে দূরে থাকলে কতটা কষ্ট হয়। স্যার, আপনি একবার চোখ বুজে ভাবুন, আপনি অসুস্থ, আপনার ছেলেকে আপনার খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু আপনার ছেলে আপনার কাছে আসছে না, তখন আপনার কেমন লাগবে স্যার? একবার ভেবে দেখুন। ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম স্যার, কিছু মনে করবেন না। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। চলো। শোনো, এখন মার্কেটে গিয়ে একটা গিফট কিনে তোমাদের বাসায় তোমার বোনকে দিয়ে আসবো। আজকে কেন? ওর জন্মদিন তো কালকে। আমি জানি, কিন্তু আজ রাতের ট্রেনে আমরা গ্রামে যাব বাবা মায়ের সঙ্গে দেখা করতে। হঠাৎ কি হলো তোমার? গ্রামে যেতে হবে মানে? আমি গ্রামে যাব না। তুমি গেলে যাবে, না গেলে যাবে না, সেটা তোমার ইচ্ছা। তুমি না যেতে চাইলে আমি তোমাকে তোমার বাবার বাসায় রেখে আসবো। আর শোনো, আমি আমার মা বাবাকে আমার সাথে করে নিয়ে আসবো। তোমার যদি তাদের সঙ্গে থাকতে কোনো প্রবলেম হয়, তাহলে তুমি তোমার বাবার বাড়িতেই থাকবে। আমি প্রতি মাসে তোমার সব খরচ পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমিও আমার বাবার বাসায় চলে যাচ্ছি। জাহিদ ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।